হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ধারাবাহিক টিউটোরিয়ালে আজ আমরা তৃতীয় পর্বে আমরা পেমেন্ট মেথড অ্যাড করব। কিভাবে আমরা পেওনিয়ার অ্যাকাউন্টে মাধ্যমে আমরা অ্যামাজনে পেমেন্ট মেথড অ্যাড করতে পারি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কারণ আপনি অ্যামাজনে যদি আপনার পেমেন্ট মেথড অ্যাড না করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে কোনো পেমেন্ট উইথড্র দিতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটা ইম্পর্টেন্ট নোটিশ আসছে। তো আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল দেখেছিলাম যে কিভাবে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে পারি। আজ আমরা দেখব পেমেন্ট ইনফরমেশন কিভাবে অ্যাড করতে পারি। তো পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করা যায় সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। তো এখানে আসার পর আপনার এখানে যে প্রোফাইল আছে, প্রোফাইল থেকে অ্যাকাউন্টস সেটিংয়ে ক্লিক করবেন। তো তার আগে আপনাকে কিন্তু অ্যামাজনে আপনার যদি আপনি অ্যাকাউন্ট করে না থাকেন সেক্ষেত্রে আপনার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে কিভাবে অ্যামাজনে আপনি অ্যাকাউন্ট করা যায় সেটার উপর ভিডিও দেওয়া রয়েছে, এবং কিভাবে ট্যাক্স ইনফরমেশন আপনি অ্যাড করা যায় সেটার উপরও ভিডিও রয়েছে। আপনারা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনেই দেখতে পাবেন, এই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা দেখে আপনার অ্যামাজন অ্যাসোসিয়েটে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন খুব সহজেই। তো আমি যেটা করব এখানে চেঞ্জ পেমেন্ট মেথড এখানে ক্লিক করব। আপনার চাইলে এখানে যে পেমেন্ট ইনফরমেশন রয়েছে এখানে সরাসরি ক্লিক করে আপনি আসতে পারেন, কিন্তু আমি আপনাকে এখানে আনলাম যে এখান থেকে আপনাকে লগ ইন প্রসেস আপনাকে ফিল আপ করে তারপরে আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমার মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দেওয়া রয়েছে। এই ইমেল নাম্বারে আমার একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে এখানে আসতে হবে। তো আমি এখানে আমার ইমেইলে যথারীতি লগ ইন করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইমেইলে আসার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার একটা চলে আসছে, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের জন্য একটা লিঙ্ক চলে আসছে। আমাকে এখান থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে হবে। প্রথমে তো আমাকে এখানে ব্রাউজার যেটা আমি ব্যবহার করছি সেই ব্রাউজার অ্যাপ্রুভ দিয়ে দিতে হবে। দেবার পর এখান থেকে অ্যাপ্রুভড ক্লিক করতে হবে, কারণ অ্যামাজনে অনেকটা এখন সিকিউরিটি স্ট্রং করেছে। ব্রাউজার ভেরিফাই হয়ে যাওয়ার পর আমি এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা ওটিপি কোড অপশন চলে আসছে। তো এখানে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশন করে নিতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশন করে নিতে। এখানে আসার আগে এখানে কান্ট্রি কোডটা আগে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে কান্ট্রি কোডে এনে ক্লিক করার পর ড্রপডাউন মেনু থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেবার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, যে নাম্বার দিয়ে আপনি অ্যামাজন অ্যাকাউন্ট করেছিলেন সেই নাম্বারটা এখানে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এবার এই নাম্বারে আপনার ওটিপি কোড চলে গেছে। আপনার এখানে আপনাকে ওটিপি কোডটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কোড যদি একবার না যায় তাহলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন। একটা কথা বলে নেই, আমি এখানে যেহেতু আমার এটা 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করা আছে বিধায় আমি সরাসরি এখানে আসতে পারছি। আপনাদের হয়তো বা 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করা না থাকলে আপনারা মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারের মাধ্যমে একটা ওটিপি কোড আসবে, সেই কোড দিয়ে আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশন করে নিতে হবে। আর যদি 2 স্টেপ ভেরিফিকেশন যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আমাকে জানাবেন, আমি আপনাদের সমাধান দিয়ে দেব। তো এখানে 2 স্টেপ ভেরিফিকেশন দুইটা পদ্ধতিতে করা যায়। একটা হলো আপনার গুগলের অথেন্টিকেশন অ্যাপস রয়েছে সেটার মাধ্যমে করা যায়, এবং ফোন নাম্বার দিয়ে করা যায়। তো ফোন নাম্বার দিয়ে মাঝে মাঝে অনেক সময় সমস্যা করে থাকে। তো আপনারা চাইলে গুগল অথেন্টিকেশন যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস দিয়ে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন করে নিতে পারবেন। তো এবার আসার পর আমরা এখান থেকে যেটা করব সেই যে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নাই, তো আমি এখান থেকে একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করে নেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ইনফরমেশন চাচ্ছে, তো এগুলো আমি এখানে সাবমিট করব। তো এগুলো সাবমিট করার জন্য আমার ইউএসের একটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেটা হলো পেওনিয়ারের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমি পেওনিয়ারের ব্যাংক অ্যাকাউন্ট এখানে সাবমিট করব।
পায়োনিয়ারের মাধ্যমে যে বড় বড় যে মার্কেট প্লেস আছে সেখান থেকে আপনারা পেমেন্ট নিতে পারবেন। যেমন 99 ডিজাইন রয়েছে, আপওয়ার্ক রয়েছে, ইনভার্টার রয়েছে, তারপরে আপনার গুগল আছে, অ্যামাজন আছে, তারপরে ইবেতে আছে। যতগুলো বড় বড় আপনার মার্কেট প্লেস আছে সবগুলো মার্কেট প্লেসের থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন এই পেয়োনিয়ারের মাধ্যমে। তো এটাকে আমি লগ ইন করে নেব। আর যাদের এই পেয়োনিয়ার অ্যাকাউন্ট নেই তারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা এই আইকনে ক্লিক করে আপনারা সরাসরি ভিডিওটা দেখে আপনার অ্যাকাউন্ট করে নিতে পারেন। তো আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি। তো আপনাদের যাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট নাই তারা উপরে আই বাটন থেকে ক্লিক করে আপনার সরাসরি ভিডিওটা দেখে আপনার পায়োনিয়ার অ্যাকাউন্ট করে নিতে পারেন। তো আমি আমার পায়োনিয়ার অ্যাকাউন্টে চলে আসছি। আসার পর এখান থেকে আমি যেটা করব, আমার ইন্টারন্যাশনাল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমি ইনফরমেশন নিব। তো এখান থেকে ব্যাঙ্ক অ্যান্ড কার্ডসে ক্লিক করব। এখান থেকে রিসিভিং অ্যাকাউন্টসে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে নো পেমেন্টস ইয়েট, মানে এই মাধ্যমগুলো থেকে আমি পেমেন্ট নিইনি। যেমন জাপানের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা থেকে আমি পেমেন্ট নিই নি, ইউকে থেকেও নিইনি। ইউএসএ দুইটা রয়েছে, তো আমি ইউএসএর এই অ্যাকাউন্ট থেকে আমি পেমেন্ট উইথড্র করেছি। আমি এখানে ডিটেলসে ক্লিক করব। এই ইনফরমেশনটা আমি আমার অ্যামাজন অ্যাফিলিয়েটের ইনপুট দেব। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি ব্যবহার করব। এখানে দেখতেছেন যে এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম দেওয়া রয়েছে। এখানে আমি অ্যাকাউন্ট হোল্ডার নেম দিলাম, অ্যাকাউন্ট নাম্বার দিতে বলছে, তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেব। দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বার, আমি এটাকে কপি করছি, কপি কমপ্লিট। তো আমি এখানে এসে আমি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর ব্যাংকের নেম দিতে বলছে, তো আমি ব্যাংক নেমটা আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে কমিউনিটি ফেডারেল সেভিং ব্যাংক, এটা কপি করলাম। এখানে আমি ব্যাংক নেম দিয়ে দিলাম। এবার বলছে যে ব্যাংক কারেন্সি, আমি অবভিয়াসলি ইউএস ডলারে আমি নেব, এবং অ্যাকাউন্ট টাইপ হলো আমার সেভিং অ্যাকাউন্ট, এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বলছে যে অ্যাকাউন্ট নাম্বারটা আবার দিতে বলছে। তো আমি এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা আবার নিয়ে নিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা, অ্যাকাউন্ট টাইপ হলো চেকিং অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি সেভিং না হয়ে আমি এখান থেকে চেকিং দিয়ে দিতে হবে, চেকিং। এরপর এখানে বলছে যে রাউটিং নাম্বার অথবা এবিএন নাম্বার চাচ্ছে। তো রাউটিং নাম্বার, এবিএন নাম্বার এখান থেকে পাবেন। তো এই যে এখানে রাউটিং আর এবিএন নাম্বার দেওয়া রয়েছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এখানে পেস্ট করে দিবেন। দেবার পর ফাইনালি আপনি সব কিছু ঠিক থাকলে আপনি রিভিউ কমপ্লিট করবেন। করার পর এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাড হয়েছে। পেমেন্ট মেথড অ্যাড করার পর তারপর এখানে এসে আপনাকে দেখিয়ে দিতে হবে যে কোন পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি পেমেন্ট নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিরেক্ট ডিপোজিট হলে $10 হলে আপনার পেমেন্ট ডিরেক্ট ডিপোজিট হবে। আপনি যদি এখান থেকে চেকের মাধ্যমে নিতে চান তাহলে মানে আপনি এখান থেকে $20 হোক যেটা হোক আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি যেহেতু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করে নিলাম, তো এটা এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে $10 হলে আমি ব্যাংকে পেওনিয়ারের মাধ্যমে আমি নিতে পারবো। তো এটা আমি সিলেক্ট করে দেওয়ার পর অটো এখানে $10 নিয়ে নিয়েছে। নেওয়ার পর আমি এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছি সেটার ইনফরমেশন এখানে ডিটেলস দেখাচ্ছে। এইবার আমি এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথড আপনার আপডেট হয়েছে। তো এইবার আপনার এই অ্যামাজন থেকে যে কাজ করবেন, আপনার $10 হলেই আপনার এই যে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করেছেন সেই অ্যাকাউন্টে চলে যাবে, এবং এই পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে সরাসরি বিকাশের মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট আপনি নিতে পারবেন।
অ্যাড হয়ে গেলে তখন আপনি পেনিওয়ার থেকে বিকাশে সরাসরি ইনস্ট্যান্ট আপনি পেমেন্ট উইথড্র করতে পারবেন। তো ফাইনালি আপনার অ্যাড হওয়ার পর আপনি রিলোড দিলে আপনার এই নোটিশটা চলে যাবে। তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা হয়েছে। এখন আপনি চাইলে এখান থেকে এখন কাজ করতে পারেন। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা সরাসরি মার্কেটিংয়ে যাব, কীভাবে আমরা অ্যামাজনের প্রোডাক্ট আমরা মার্কেটিং করব। তো আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।